হয়েছিল। সেই ইন্টারনেট যখন ব্ল্যাক আউট ছিল, যখন হাসিনা কারফিউ জারি করে হেলিকপ্টার থেকে গুলি করছিল, সেই সময় এই সায়েন্স ল্যাব থেকে, যাত্রাবাড়ি থেকে, রামপুরা থেকে, বাড্ডা থেকে এবং বাংলার বিভিন্ন প্রান্তর থেকে মুক্তিকামী ছাত্র জনতা তারা প্রতিবাদ গড়ে তুলেছিল। সেই কারণে আমি বাংলাদেশ জামাত ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই ঐতিহাসিক স্থানগুলোতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জুলাই বিপ্লবের জনসভাগুলো তারা আয়োজন করছে। আমরা আশা করেছিলাম যারা বিপ্লবের সুবিধাভোগী আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও বিপ্লবকে ধারণ করে এই ধরনের জনসভা আয়োজন করবে, বিপ্লবের কথাগুলো বলবে, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে। কিন্তু আমরা হতাশ হয়েছি। আজকে তারা বিপ্লবের ফসল ভোগ করে তারা বিপ্লবকে অস্বীকার করছে, তারা জুলাইয়ের শহীদদেরকে অস্বীকার করছে, তারা শহীদ উসমান হাদির যে স্বপ্নের ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা আজকে অস্বীকার করছে। সেই কারণে আমাদেরকে নতুন ভাবে শপথবদ্ধ হতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনসাফ কায়েম না হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আজকে বিপ্লবের 2 বছর আমরা পার করছি। বিপ্লবের পর আজকে নির্বাচন হয়েছে, 6 মাস পার করছি। নির্বাচনের মাধ্যমে আজকে যে সরকার হয়েছে, সেই সরকার এদেশের জনগণের সরকার না, এদেশের নাগরিকের সরকার না। আজকে এই সরকার হয়ে গেছে বিএনপির সরকার। আজকে এই সরকার হয়েছে সন্ত্রাসীদের সরকার। আজকে এই সরকার আমরা যদি দেখি সব দিক দিয়ে ব্যর্থ। 6 মাসে আমাদের এই নগরের যারা নাগরিকরা আছে তাদের সব ধরনের অধিকার এই সরকার হরণ করেছে। আজকে যদি আমরা রাস্তায় দেখি প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা, এই ট্রাফিকের মাধ্যমে হাজার হাজার ঘন্টা আমাদের নষ্ট করছে। নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। নগরের অবৈধভাবে প্রশাসক বসিয়েছে, এই অবৈধ প্রশাসকের নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। অগণতান্ত্রিক ভাবে তারা নাগরিকদের অধিকার হরণ করছে। আজকে জ্বালানি সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়িগুলোতে রান্না হচ্ছে না। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে? আজকে গ্যাস সংকট, জ্বালানি সংকট, আমরা আবার শুনতে পাচ্ছি এই দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, জ্বালানির দাম আবার তারা বাড়াবে। এই ধরনের অলরেডি আমরা শুনতে পেয়েছি তারা ইতিমধ্যে বাড়িয়েছে এবং গ্যাসের দাম তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার তারা একই সাথে জুলাই সনদের যে গণভোটের জনরায়, সেই জনরায়কে তারা অস্বীকার করে। সুতরাং আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে যারা মন্ত্রী আছে সবার পদত্যাগ করা দরকার। আজকে যদি বাংলাদেশ সর্বরাষ্ট্র হতো তাহলে এই মন্ত্রীরা তারা পদত্যাগ করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো। কিন্তু একজন মন্ত্রীও তাদের মধ্যে সে অনুশোচনা আমরা দেখতে পাই না। তারা বিভিন্ন ধরনের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে গণভোটে হায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন নির্বাচিত হয়ে আসার পরে তারা একটা কৌশল অবলম্বন করেছেন। এই ধরনের শহীদদের সাথে যারা মিথ্যা প্রতারণা করে, কৌশল করে, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে মুনাফিক। তাদেরকে এই জাতি আজীবন ভিন্নভাবে তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দিবে এবং শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তারা ধুলোর সাথে মিশে যাবে এবং এই বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে। আজকে ওই সরকার, বিএনপি সরকার আসার পরে ক্যাম্পাসগুলোতে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ক্যাম্পাসে আবার গণরম গ্যাসরুম কালচার ফিরিয়ে নিয়ে আসতে চায়। আমরা দেখতে পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা আবার গণরম গ্যাসরুম কালচার তারা চালু করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে প্রভোস্টের রুমে শহীদুল্লাহ হলে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচিত, তার পরিপ্রেক্ষিতে বিএনপি পন্থী যিনি প্রভোস্ট, তিনি পদত্যাগ করেছেন এবং এই প্রভোস্ট হচ্ছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, বিএনপির বড় নেতা। তিনি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন।
এই হলো অবস্থা। তারা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাস ফিরে আসতে চায়, ক্যাম্পাসগুলোতে আবার গণরম গ্যাস ফিরে আসতে চায়। আবার যে আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল, মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো, সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। সুতরাং জুলাই প্রজন্ম বেঁচে থাকতে আপনারা কি সেটা হতে দিবেন? আমরা বেঁচে থাকতে তা হতে দিব না। এই বাংলার জমিনে জুলাই সনদ গণভোটের জনরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পেয়েছি তারা পিএসসির যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে কি আপনারা বুঝেন? এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আপনাদের সন্তানরা মেধার ভিত্তিতে বিসিএস এ তারা চাকরি পাবে না। তারা ওই বগুড়ার একটা কলেজ থেকে আবার আগের মতো করে দলীয় বিবেচনায় নিয়োগ দিবে। মেরিটোক্রেসিকে মেধাকে তারা ধ্বংস করে দিবে। তারা দুদকের যে অধ্যাদেশ হয়েছে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে হলো আমাদের এই আমলারা, আমাদের এই বিএনপির মন্ত্রীরা তারা দুর্নীতি করবে, কিন্তু আমাদের এই দুদক তাদের দুর্নীতি ধরতে পারবে না। তারা ধরবে বিরোধী দলের দুর্নীতি। কন্ট্রোলারের অডিটর জেনারেল সে অধ্যাদেশ আছে, সে অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বিচার সচিবালয় গড়ার যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে রাষ্ট্র পুনর্গঠনের যে মৌলিক অধ্যাদেশ, যেটার জন্য জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ আল রায়হান, শহীদ শান্তরা জীবন দিয়েছে, সে অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। গত 16 বছর ধরে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছে, সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেছে। আজকে ক্ষমতায় আসার পরে তারা তাদের কথার সাথে তারা প্রতারণা করছে। সুতরাং এই ধরনের প্রতারকদেরকে এই জাতি ভিন্নভাবে প্রত্যাখ্যান করবে। আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা আপনাদেরকে সময় দিতে চাই। এখনো সময় আছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে গণভোটের জনরায় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, সেই ধারা চালু যেন থাকে সেটার জন্য কাজ করেন। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেন। এর যদি ব্যর্থ হয় আমরা দেখতে পাই এই ধরনের সন্ত্রাস যদি অব্যাহত থাকে এবং অবৈধ প্রশাসক বসানোর মাধ্যমে নগরের মানুষদের উপর যদি বিভিন্নভাবে দুর্ভোগ নেমে আসে এবং এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এবং যে মৌলিক সংকটগুলো তৈরি করার মাধ্যমে নগরের মানুষদেরকে কষ্ট দেয়, বাংলার সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব এবং এই গণপ্রতিরোধের মাধ্যমে আপনাদের পতন হবে ইনশাআল্লাহ।